আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে 5 স্টার হোটেলের মতো কিভাবে আলুর পরোটা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের দেখাবো। আর এরকম মজার আলুর পরোটা ছোট বড় সবাই কিন্তু আমরা খেতে পছন্দ করি। আর ঘরে যদি 5 স্টার হোটেলের মতো আলুর পরোটা বানানো যায় তাহলে তো খেয়ে সবাই তোমার প্রশংসা করবে। আর এই রকম মজার আলুর পরোটা গরম গরম সস বা মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে 5 স্টার হোটেলের মতো আলুর পরোটা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাও কিন্তু ভাইয়া আর আপুরা তোমরা কিন্তু কমেন্ট করে বলবা। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে 7টা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো হাত দিয়ে ভালো করে ছেনে নিতে হবে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। আমি এখানে হাফ টেবিল চামচ আদা কুচি, হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। চামচ দিয়ে নাড়তে হবে। আমি এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। এগুলো এখন অনবরত নাড়তে হবে আর হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন আদা কুচিগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো, হাফ টেবিল চামচ ভাজা জিরা পাউডার পরিমাণ মতো, হাফ টেবিল চামচ ধনিয়া পাউডার পরিমাণ মতো, হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো। তারপরও তোমরা লবণটা দেখে নিবে। এগুলো এখন অনবরত নাড়তে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। সিদ্ধ করা আলুর ঘাটিগুলো দিয়ে দিব আর অনবরত নাড়তে হবে আর মশলা সবগুলোর সাথে ভালো করে মিশাতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। হাফ টেবিল চামচ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো। হাফ টেবিল চামচ ঘি পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দিব। আর এগুলো এখন অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আলুর পরোটার পুরগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর আলুর পরোটার জন্য একটি খামির বানিয়ে নিতে হবে। আমি প্রথমে একটি বাটি নিয়েছি। বাটিতে 2 কাপ ময়দা দিয়ে দিব। তোমরা চাইলে আটা দিয়েও পরোটা বানাতে পারো। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তিন টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশাতে হবে। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে হালকা কুসুম গরম পানি অল্প করে দিব আর একটি খামির বানিয়ে নিব। পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খামির নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিব আর একটি খামির বানিয়ে নিব। আলু পরোটার খামিরটা কিন্তু আমার হয়ে গেছে। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর পরোটা বানিয়ে নিব। 20 মিনিট রেস্টে রাখার পর খামিরটা মিডিয়াম লেচি কেটে নিয়েছি। এখন রুটির মতো গোল করে বানিয়ে নিব। আলু পরোটার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। রান্না করা আলুর পুরটা ঠান্ডা করে নিয়েছি। এভাবে গোল করে রুটির মাঝখানে দিয়ে দিব। আরেক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হবে।
আলুর পুরগুলো রুটির মধ্যে ভালো করে পেঁচিয়ে আটকানো হয়ে গেছে। এখন আলতোভাবে রুটির মতো বেলে নিব। আর সবগুলো পরোটা সেম এভাবেই বানিয়ে নিতে হবে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। বেলে রাখা আলুর পরোটা দিয়ে দিব। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পরোটা পুড়ে যাবে। আমি এখানে রান্না করা খাবার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে দিব। পরোটাটা উল্টিয়ে দিব। আর সবগুলো পরোটা সেম এভাবে ভেজে নিতে হবে। আর এই রকম গরম আলুর পরোটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর যারা এখনও বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো, একেবারে 5 স্টার হোটেলের মতো আলুর পরোটা। আর খেতে দারুণ স্বাদ। সাথে যদি মেয়োনিজ আর সস হয় তাহলে কিন্তু আরও স্বাদ। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার আলুর পরোটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।